হ্যালো বন্ধুরা, মৌরলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম ভাতে খেতে অসাধারণ। বাটা মশলার কোনোই প্রয়োজন নেই, সামান্য কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা করতে পারে। প্রথমে মাছটাকে ভালো করে মুড়োর দিক দিয়ে কেটে নিতে হবে, আর পেটে ডিম আছে সেই জন্য মাছের নোংরাটা বের করে নিতে হবে, ডিমটাকে রেখে দিতে হবে। তারপরে নুন হলুদ মাখিয়ে এটাকে আমি রেডি করে নিই। গরম তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিতে হবে, আস্তে আস্তে মাছগুলো দিয়ে আর এই পেট উল্টে ভালো করে ভাজতে হবে, কিন্তু খুব কড়া ভাজা চলবে না, আঁচটাকে বেশ জোরে দিতে হবে, দিয়ে হালকা করে এপিট উল্টে উল্টে ভেজে নিতে হবে। খুব গরম তেল না হলে মাছ দেওয়া উচিত না, কারণ কড়ার গায়ে মাছ লেগে যায়। তাই যখন খুব গরম তেলটা হয়ে যাবে তখন মাছগুলোকে দেওয়া উচিত। তারপরে এপিট উল্টে দেখুন মাছগুলো একটু কড়ার গায়ে লাগেনি, এইভাবে মাছগুলোকে তুলে নিতে হবে। তেল চামচের সাহায্যে কিছুটা তেল তুলে নিয়েছি, আর বাকি তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এরপরে আমি টমেটোকে নাড়তে থাকবো। টমেটোটা হালকা করে নাড়তে হবে, টমেটোটা নরম হলে সমস্ত মশলা দেবো। প্রথমে আমি কি দেবো, হলুদ গুঁড়ো দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাগুলো সব অল্প আঁচে মশলাটাকে কষতে হবে। টমেটোর সঙ্গে মশলাটা যখন ভালো মতো কষা, ঝিঙের টুকরোগুলো এরপরে দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। তারপরে কিছু ডাঁটাকেও কেটে রেখেছি, সজনে ডাঁটা, সেইগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে এই সবজিগুলোকে ভালো করে কষতে হবে। ঝিঙে কখনো ভাজে না, ভাজলে এর টেস্ট থাকে না, ডাঁটাও তাই। যখন আমরা গরমকালে শরীর ঠান্ডা রাখার জন্য ঝোল, মাছের ঝোল বানাই, তখন আমরা ঝিঙে ডাঁটা দিয়ে থাকি। ঝিঙে শরীর ঠান্ডা করে, সেজন্য ঝিঙে বা ডাঁটার ঝোল যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে দেখবেন শরীরের পক্ষে খুবই উপকারী। এই জন্য আমি তো প্রায় ঝিঙের তরকারি বানিয়ে থাকি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তারপরে সবজিগুলোকে জলের মধ্যে একটু নাড়াচাড়া করে একে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা দিয়ে আমি 10 মিনিট ওয়েট করব, তারপরে আসছি। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটলে বা সবজিটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু ঝোলের মধ্যে মাছটাকে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি মশলা দেবো, সেটা হচ্ছে সর্ষে বাটা। সাদা সর্ষে আমি বেটে রেখেছিলাম, 1 চামচ সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় ঝোলটা ভালো মতো ফুটতে হবে, ফুটন্ত ঝোলেই মশলাটা দিতে হবে। এটা কষার দরকার হয় না, মশলাটা কষার কোনো প্রয়োজন নেই। ফুটন্ত ঝোলে আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এতে ঝোলের টেস্টটা আরও ভালো হবে। এটা আপনারা দিতেও